নমস্কার, আমি অলোক দত্ত, ট্রাভেলার অলোক। আজ আমরা বেরিয়ে পড়লাম জব্বলপুর থেকে ধোঁয়াধারা ফলস, অর্থাৎ ধোঁয়াধারা যে ফলস আছে নর্মদা নদীর, সেই ধোঁয়াধারা ফলসে যাওয়ার সময় আমরা চলে এসেছি সোজা কেবিল কার অর্থাৎ রোপওয়ে। এই কেবিল কার যাওয়ার জন্য এটা ভাড়া 150 টাকা করে পার হেড। তো আমরা গাড়িতেও যেতে পারতাম, কিন্তু ওপর থেকে দেখার যে আনন্দ সেটা উপভোগ করার জন্য আমরা কেবিল কারে এসছি। তো এখন লাইনে আছি, পাঁচজন করে, আর একটাতে 6 জন, আমরা মোট 16 জন আছি। এই টিকিট চেকারকে দিলাম টিকিট, আর একটা কারের মধ্যে অলরেডি 5 জন চলে গেছে। আমরা 6 জন যাব, আর পরেরটাতে আর 5 জন যাবে। তো এই হচ্ছে আমাদের শিডিউল। কেবিল কারে আমরা ধোঁয়াধারা ফলস ওপর থেকে দেখব, তার জন্য আমরা অপেক্ষা করছি লাইনে, সবাই অপেক্ষা করছে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি, এক এক করে আসছে। হ্যাঁ, 3 নম্বর কারটা এসে গেছে, কেবিল কার। এই 3 নম্বর কারে আমরা যাব। তো যাই হোক, পরের কারের জন্য অপেক্ষা করছি আমরা। এর পরের কারে আরও 5 জন উঠবে। তো যাই হোক, আমরা এক এক করে সব কেবিল কারে উঠছি এখনও। তো সবাই যে যার সাইড নিয়ে বসে গেছে ছবি তোলার জন্য। পরের ব্যাচ ওরা দূর থেকে হাততালি করছে, হাততালি দিয়ে হাত নাড়িয়ে আমাদেরকে জানাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, আমরাও আসছি পিছন। যাই হোক, আমরা এখন কেবিল কারে উঠে পড়েছি। কেবিল কার ভর্তি হয়ে গেলে বাইরের থেকে লক করে দেয়, যাতে ভেতর থেকে কেউ খুলতে না পারে। তো এইভাবে আমরা এবার চলতে শুরু করবে। তো আস্তে আস্তে আমরা সবাই উঠে গেছি, কেবিল কারও ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এর পরের কারে ওরা আসছে, বাকি 5 জন। তো আমরা এখন রাস্তার ওপর দিয়ে কেবিল কার, অর্থাৎ কেবিল কারের ওপর দিয়ে আমরা যাচ্ছি। দূরে দেখা যাচ্ছে যে গাড়িও যাচ্ছে, ওখানে গাড়িও যায়। এখানে একটা ছোট্ট হেলিপ্যাডও আছে। সেই হেলিপ্যাডে প্রয়োজনে যখন যারা ভিআইপিরা বা এরা আসে, তখন হেলিকপ্টারই আসে। তো এখান দিয়ে আমরা ওপর থেকে যে মনোরম দৃশ্য দেখতে যাচ্ছি, অসাধারণ। তাই আমি চেষ্টা করছি আপনাদেরকেও এই রসের কিছু আস্বাদন আপনাদেরকেও উপভোগ করার জন্য আমি সমস্ত জিনিসটাই তুলে ধরার চেষ্টা করছি। কেবিল কারের মধ্য থেকে ওপর থেকে যে ধোঁয়াধারার যে বিভিন্ন সৌন্দর্য দেখতেই পাচ্ছেন, পুরো মার্বেল দিয়ে সাজানো, একেবারে যেন মনে হচ্ছে ভগবান তার নিজের হাতে সাজিয়ে দিয়েছেন। একটা নদীকে পুরো মার্বেল দিয়ে মোড়া একেবারে। আমরা বহু মন্দির, মসজিদ বা অনেক কিছু অট্টালিকা, বড় বড় অট্টালিকা মার্বেল দিয়ে হতে দেখেছি, কিন্তু একটা নদীর দুধারে এরকম মার্বেল সাজানো, এটা আমি দেখিনি। এর আগে অন্তত আমি কোথাও এটা দেখিনি। তো এটাই জব্বলপুরের মার্বেল রকে এখানেই আছে। নর্মদা নদীর দুদিকে যে প্রচুর পরিমাণে মার্বেল রয়েছে, সেই মার্বেলগুলো এখন খুব সুন্দরভাবে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে ধোঁয়াধারা ফলসটা দেখা যাচ্ছে ওপর থেকে, কি সুন্দর, অপূর্ব। মানে সামনে না আসলে এটাকে ঠিক ব্যাখ্যা করা যায় না যে এর সৌন্দর্যটা কতখানি সুন্দর। তো যাই হোক, আমরা ওপর থেকে দেখার চেষ্টা করছি, এবং এই অনুভূতি আপনাদেরকেও একটু শেয়ার করার চেষ্টা করছি। আমাদের এখান থেকে যাওয়ার পরে একটা এজেন্ডা আছে যে ওখানে হুডখোলা গাড়ি, আমরা হুড শুনেছি, আমি দেখিনি এর আগে, কিন্তু আমাদের এই হুডখোলা গাড়িতে আমরা ওখান থেকে মার্বেল ব্লকের যে বিভিন্ন সাইট আছে সেই সাইটগুলো দেখতে যাব। যাই হোক, হ্যাঁ, এসে গেছি, আমরা পৌঁছে গেছি। আমরা 3টে গাড়ি, এই যে ইয়াং লোকগুলোকে দেখছেন, সবই 60-65-র ওপরে, কিন্তু তাদের মনের জোর এবং মানসিকতা যেন মনে হচ্ছে একদম ইয়াং, তরুণ তত্ত্বের যুবক। তো যাই হোক, সবাই মিলে, আর 3খানা গাড়ির চয়েসে হয়েছে খুব সুন্দর। একটা টকটকে লাল, একটা মেরুন কালার, আর একটা নেভি ব্লু।
যাই হোক, এই 3টে গাড়িতে আমরা 16 জন যাচ্ছি। আমাদের আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা বলা হয় হুডখোলা কার। এই জার্নিটা আমরা ওই মার্বেল রক যেখানে যেখানে আছে, আরও অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, তো আমরা এইটুকু অনুভব করছি এবং এই আনন্দটা উপভোগ করার জন্য বেরিয়ে পড়েছি মার্বেল রকের বিভিন্ন সাইট দেখার জন্য। এবং আমরা এখান থেকে চলে যাব সোজা নর্মদা নদীর দুটো সাইডে যে সুন্দর সুন্দর সাদা পাথরে ভর্তি, সেই পাথরগুলোকে আমরা খুব নিজের চোখে, খালি চোখে সামনে দিয়ে দেখার জন্য আমরা এগিয়ে চলেছি মার্বেল রকের দিকে। তো এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাও খুব সুন্দর জায়গা। আমরা ইচ্ছা করলে গাড়িও আনতে পারতাম, কিন্তু এখানকার যে লোকাল জিনিসগুলো সেইগুলোকে উপভোগ করার জন্য আমরা প্রথমে রোপওয়েতে উঠলাম, তারপর এখন হুডখোলা গাড়িতে উঠেছি। তো ন্যানো গাড়ি যে এরকম হুড খুলে এত সুন্দর করা যায় সেটা আমার আগে দেখা ছিল না, তো এটা নতুনত্ব দেখলাম এখানে। তো তাই আপনাদেরকে শেয়ার করছি, আপনারাও যদি এই মধ্যপ্রদেশে আসেন এবং এরকম ধোয়াধারা ফলসে আসেন, তাহলে এটা মিস করবেন না। এই যে হুডখোলা গাড়ির আনন্দ, আমাদের ইয়াং জেনারেশন না সবই দাঁড়িয়ে আছে, আমাদের যারা বয়স্ক তারাও তো দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে। তো এই আনন্দটা সবাই মিলে কি সুন্দরভাবে উপভোগ করেছেন, তা সেটাই দেখার বিষয়। যাই হোক, আমরা এই রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। আমরা আর কিছুক্ষণের মধ্যে যে টার্গেট পয়েন্ট আছে সেই পয়েন্টে যাব এবং সেখান থেকে পায়ে হেঁটে যেতে হবে, কারণ ওখান থেকে আর গাড়ি যাওয়া যায় না। তো সেই জায়গার দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। খুব সুন্দর, দুদিকেই দেখতে পাচ্ছেন যে জঙ্গল আছে এবং মধ্যপ্রদেশের বেশিরভাগ জায়গায় মানে ফরেস্ট এবং সেখানে বন্যপ্রাণী আছে। তো বন্যপ্রাণী সংরক্ষিত এলাকা বলে এই জায়গাগুলো খুব সেন্সিটিভ। সুতরাং এখানে মানে কি বলবো, সরকারও খুব সুন্দরভাবে, রাস্তাঘাট দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এই নদীর ধার দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটার দুদিকে সুন্দরভাবে মনোরম দৃশ্য উপভোগ করতে করতে যাওয়া যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসব এবং এসে ওখান থেকে আমরা পায়ে হেঁটে যে নদীর দুদিকে যে বিভিন্ন রকগুলো, সাদা মার্বেল রক, যে বিভিন্ন কালারের মার্বেল, সেই মার্বেলগুলো এখানে আসলে বোঝা যায় যে কি দারুণ দারুণ এখানে মার্বেলের কালার, এবং এটা অরিজিনাল, ভগবান তার নিজের হাতে মনে হয় সাজিয়ে দিয়েছেন। তো যাই হোক, আমরা এসে গেছি। আমরা গাড়ি থেকে এক এক করে নামছি, এক একটা গাড়ি থেকে নেমে আমাদের পিছনেও বাকি সব ওরা আসছে, হ্যাঁ এসে গেছে, সব আনন্দ উপভোগ করছে নিজেদের মতন করে। তো পিছন দিক দিয়ে আবার আনন্দদা হাত তুলে দেখাচ্ছে যে হ্যাঁ আমরাও এসে গেছি। তো এসে গেছি আমরা একদম মার্বেল রকের নদীর ধারে, দেখতেই পাচ্ছেন কি অসাধারণ দৃশ্য। আর ওখান থেকে আমরা চলে এসেছি সোজা একদম ধোঁয়াধারা ফলস। এই ধোঁয়াধারা ফলস এখান থেকে দেখতেই পাচ্ছেন কি সাংঘাতিক, মানে কীরকমভাবে জলের প্রপাত, মানে জলপ্রপাত এখান থেকে বয়ে চলেছে। তো এটা সামনে না আসলে বোঝা খুব মুশকিল যে এতটা ওপর থেকে অ্যাকচুয়ালি এই যে নর্মদার যে উৎস, সেই অমরকণ্টক, আমাদের পরবর্তী এতেও আছে, আমরা অমরকণ্টক যাব। তো তার আগে এখানকার যে জলপ্রপাত যে দেখছি, এই জলপ্রপাত মানে না দেখলে বিশ্বাস করা যাবে না। এটা ভারতবর্ষের একটা অন্যতম জলপ্রপাত, যেখানে জলের ধারা এতটা এরিয়া কভার করে পড়ে। নর্মালি আমরা বিভিন্ন জায়গায় দেখেছি পাহাড় থেকে অনেক উঁচুর থেকে জলপ্রপাত হয়, 7 সিস্টার ফলস থেকে শুরু করে অনেকগুলো আমরা ফলস দেখেছি এর আগে, কিন্তু এরকমভাবে যে এই ধোঁয়াধারা ফলসে যে অতটা এরিয়া কভার করে জল পড়ছে এবং কী পরিমাণে জল পড়ছে বুঝতেই পারছেন যে বর্ষাকালে তাহলে এখানটার কী অবস্থা হয়। তো যাই হোক, এখন এই ডিসেম্বর মাস, জানুয়ারি মাসের মধ্যে, এই ডিসেম্বরের মধ্যে যে এতটা জলের এখানে প্রভাব আছে, এতটা জল পড়ে, সেটা এখানে না আসলে বুঝতে পারতাম না। যাই হোক, আমরা খুব সুন্দরভাবে এটা উপভোগ করছি এবং এখান থেকে আমরা
আস্তে আস্তে কি বলবো, একটা ছোট্ট হালকা রামধনু দেখা যাচ্ছে এর মধ্যে, এবং সূর্যের আলো, সূর্যের বিকিরণে এত সুন্দর রামধনুটা উঠেছে। হয়তো আমার ক্যামেরায় ঠিক মতন দেখাতে পাচ্ছি না, কিন্তু আমরা নিজে খালি চোখে দেখতে পাচ্ছি এটা হালকা রামধনুর উপর দিয়ে উঠেছে। তো এই রামধনু এই সূর্যের কিরণে জলের থেকে, যে উৎস থেকে জলকণার উপর পড়ে গিয়ে রামধনু তৈরি হয়, সেটা এইরকম একটা জলপ্রপাতই হতে পারে, সেটা এখানে না আসলে বুঝতে পারতাম না। তো যাই হোক, আমরা এখনও রয়েছি এই ধোঁয়াধারা জলপ্রপাতের কাছে, এবং খুব কাছ থেকে, খুব সামনে থেকে, মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে রেলিংটা মানে আর যাওয়া যায় না, দিস ইজ দ্য লাস্ট এন্ড। তো এই অবস্থায় এখানে আমাদের সমস্ত টিম মেম্বাররা নিজেদের মতন করে ছবি তুলছে, এবং আমরা সত্যিই খুব আনন্দ উপভোগ করছি। আমাদের এই মধ্যপ্রদেশ ট্যুরের মধ্যে এইরকম একটা জায়গা, ধোঁয়াধারা ফলস, আমরা দেখার সুযোগ পেয়েছি, এবং সেটা খুব সুন্দরভাবে আমরা অনুভব করছি, এবং চেষ্টা করছি আপনাদেরকেও সেই এটাকে তুলে ধরার, যাতে আপনারাও এটা দেখুন। না এসে অনেকেই আসতে পারবেন না, বা আসার হয়তো বয়সের এতে, শারীরিক এতে ভাবতেও পারবেন না যে এত দূর জার্নি করে কষ্ট করে আসা যায়। কিন্তু যদি আসেন কোনো দিন, তাহলে অবশ্যই এই ধোঁয়াধারা ফলস দেখবেন। জব্বলপুরের এটা একটা পার্ট। জব্বলপুর খুব সুন্দরভাবে, শহরটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো, তো তার মধ্যে এই ধোঁয়াধারা ফলসটাও একটা অন্যতম। এখানে আসলে এই ধোঁয়াধারা আর এই নদীতে যে নৌকা ভ্রমণ, তবে আমার মনে হয় যদি আপনারা কোনো পূর্ণিমা বা এরকম দেখে আসেন, তাহলে কিন্তু আরও ভালো লাগবে। এই নর্মদা নদীর ওপর যে চাঁদের আলো, সেই চাঁদের আলোর রিফ্লেকশন, এবং এই মার্বেলের উপর পড়ে যে নানা রকম রং চেঞ্জ হয়, সেটা না চোখে দেখলে ঠিক বোঝানো যাবে না, বা এটা অসাধারণ। তো যাই হোক, আমরা এখনও রয়েছি এই ধোঁয়াধারা ফলসে। এখানে এখনও অপেক্ষা করছি এবং দেখছি এখানকার যতটা সম্ভব এখানকার আনন্দ আস্বাদন করে আমরা এখান থেকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব, এবং এখান থেকে বেরোনোর পর আমরা আরও অন্য জায়গায় যাব। আমাদের বান্ধবগড় টার্গেট আছে। তো তার আগে এই ধোঁয়াধারা ফলসটা আমি ভালো করে আমরা দেখলাম, উপভোগ করলাম। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনে প্রেস করে এটা নোটিফিকেশানটাকে দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে অটোমেটিক্যালি চলে যায়। এবং আপনারা এটা দেখে যদি ভালো লাগে, অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে মন্তব্য করবেন। খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন।